আপনাদের জানি নাকি কতগুলো জিনিস জানা দরকার আপনাদের। ভারতবর্ষে প্রতি বছর 22টা ফসলের উপরে ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা হয় ফসল ফলানোর আগে, যাকে বলে ন্যূনতম সহায়ক মূল্য। ভারতবর্ষের কৃষি দপ্তর সেটা ঠিক করে। এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য 1750 টাকা 1 কুইন্টাল। বলে দেওয়া আছে কোন রাজ্য যদি মনে করে বেশি পয়সা দেব বোনাস হিসাবে কৃষকদের দিতে পারে। পশ্চিমবঙ্গ সরকার বোনাস হিসাবে দিচ্ছে কত? 1750-এর সঙ্গে 20 টাকা যোগ করেছে 1770 টাকা। ভারতবর্ষের ছত্তিশগড় নামে আরেকটা রাজ্য, প্রচুর ধান হয় সেখানে। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, এই 3টে রাজ্যে নির্বাচনের আগে রাহুল গান্ধী বলেছিল আমাদেরকে ক্ষমতা দাও, 10 দিনের মধ্যে কৃষি ঋণ মকুব করে দেব। ক্ষমতায় আসার 2 দিনের মধ্যে কৃষি ঋণ মকুব হয়ে গেল। শুধু তাই নয়, ছত্তিশগড়ে 1750 টাকা 1 কুইন্টাল ধানের দর, সেখানকার রাজ্য সরকার আরো 750 টাকা বোনাস দিচ্ছে। অর্থাৎ ছত্তিশগড়ে 1 কুইন্টাল ধানের দর 2500 টাকা। ছত্তিশগড়ে 1 কুইন্টাল ধানের দর 2500 টাকা। বাংলায় 1 কুইন্টাল ধানের দর 1770 টাকা। তাও সে ধানের দাম আপনি পাচ্ছেন না। মাঝে তৃণমূলের নেতা, মাঝে টোকনের খেলা, মাঝে চালকল মালিক, মাঝে ফুড সাপ্লাই অফিসার। আপনি 1 কুইন্টাল ধান নিয়ে গেলে প্রথমে 8-10 কেজি ধান বাদ দিয়ে দেওয়া হয়। তারপরে দিদি বলছে 1 হাতে চেক 1 হাতে ধান। আপনি কি পেয়েছেন? পাননি, পাবেনও না। পেলে তো তাহলে আপনারা সব দিদির লোক হয়ে যেতেন। এখানে দেওয়া হয় না। এখানে দিদি মুখে যা বলে কাজে তার উল্টো হয়। এখানে টোকেন কৃষক পায় না, টোকেন তৃণমূলের নেতারা পায়। চালকলের মালিকরা আপনার উৎপাদিত ফসল, চালকলের মালিকরা আপনার নাম দিয়ে 1750 টাকায় বিক্রি করছে। আপনি 1100, 1200, 1300 টাকার বেশি পাচ্ছেন না। আলুর দর পাচ্ছেন না, ফসলের দর পাচ্ছেন না। কিন্তু দিদি কি বলছে? ওদিকে ভারতবর্ষের দাদা ভাই নরেন্দ্র মোদী, সে বলছে 2022 সালের মধ্যে আমি কৃষকের আয় 2 গুণ বাড়িয়ে দেব। আর বাংলার দিদি ভাই কি বলছে? আমি তো এর মধ্যে কৃষকের আয় 3 গুণ বাড়িয়ে দিয়েছি। এবার আপনি বিচার করবেন আপনার আয় 3 গুণ বেড়েছে কি বাড়েনি। এ বাংলায় আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যার বেসাতি করে মানুষকে বিভ্রান্ত করছে। বাংলার মানুষের জীবনের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। তাই এখানকার মানুষ হয় না গো।